সুপ্রিয় দর্শক, আমি প্রফেসর ডাক্তার মোহাম্মদ জামশেদ আলম খান, প্রফেসর হেপাটোলজি ও বিভাগের প্রধান, প্রাক্তন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। বর্তমানে আমি চেম্বার করি বিআরবি হাসপাতাল, পান্থপথ, ঢাকা। আজ আপনাদের সামনে আমি অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস অর্থাৎ জন্ডিস নিয়ে আলোচনা করব। জন্ডিস একটি বহুল পরিচিত অসুখ। এই জন্ডিসটা কতগুলি ভাইরাস দ্বারা হয়, যেমন হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস। এই 5টা ভাইরাসের মধ্যে 2টা ভাইরাস খুবই মারাত্মক, যেটা লিভারের ক্রনিক ডিজিজ তৈরি করে। সে 2টা ভাইরাস হচ্ছে হেপাটাইটিস ভাইরাস বি এবং হেপাটাইটিস ভাইরাস সি। এখন প্রশ্ন হচ্ছে, এই ভাইরাসগুলি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে বা লিভারের ক্ষতি করে। 2টা মারাত্মক ভাইরাস হচ্ছে হেপাটাইটিস ভাইরাস বি এবং হেপাটাইটিস ভাইরাস সি। এই 2টা ভাইরাস সাধারণত রক্ত সরবরাহের মাধ্যমে, অর্থাৎ একজনের শরীরের রক্ত আরেকজনের শরীরে দিলে সিরিঞ্জের মাধ্যমে, অর্থাৎ একটা রোগীকে যার হেপাটাইটিস বি ভাইরাস আছে সেই রোগীকে যে সিরিঞ্জ ব্যবহার করি, সেই সিরিঞ্জ যদি আমরা আবার অন্য একটা রোগীর শরীরে প্রবেশ করাই, নিডলিং। তারপর আমরা দাড়ি কাটার সময় একই ব্লেড যদি আমরা ব্যবহার করি। আর একটা হচ্ছে এটা সেক্সের মাধ্যমে যায়, অর্থাৎ যার হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি আছে তার সঙ্গে যদি যার একটা মানুষ সেক্স করে, তবে সেক্সের মাধ্যমে এটা তার শরীরে প্রবেশ করে। আর একটা রুট হচ্ছে যে মায়ের যদি এই রোগ থাকে, তবে জন্মের সময় বাচ্চার ভেতরে এই রোগ প্রবেশ করতে পারে রক্তের মাধ্যমে। এখন হেপাটাইটিস ভাইরাস থাকবে আমাদের এ, হেপাটাইটিস ভাইরাস হচ্ছে ই এবং ডি। এগুলি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে? এগুলি সাধারণত পানি এবং খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। আমরা যদি দূষিত পানি পান করি, বাইরে খাবার খাই, অঢাকা নোংরা পরিবেশের খাবার খাই, তো এই রোগ দুটো আমাদের শরীরে খাদ্য এবং পানির মাধ্যমে প্রবেশ করে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস জন্ডিস আমরা কিভাবে বুঝবো, অর্থাৎ কি উপসর্গ নিয়ে রোগী আমাদের কাছে আসে। 1 নম্বর হচ্ছে জন্ডিস, অর্থাৎ চোখ হলুদ হওয়া, প্রস্রাব হলুদ হওয়া, অরুচি, বমি ভাব, পেটে একটু ব্যথা থাকতে পারে ইত্যাদি। আমরা যদি পরীক্ষা করি তাহলে ওদের কি পাবো? পরীক্ষা করলে একমাত্র তার জন্ডিস আছে। 2 নম্বরে দেখব তার লিভার বড় এবং লিভারে একটু আমরা চাপ দিলে পেন রোগী পাইতে পারে, যাকে আমরা টেন্ডারনেস বলিয়া থাকি। এখন এইসব রোগী যদি আমাদের কাছে আসে, কি কি পরীক্ষার দ্বারা এইসব রোগের রোগ নির্ণয় আমরা করতে পারি? প্রথমে আমরা করব ভাইরাল মার্কার। ভাইরাল মার্কারের জন্য এ ভাইরাসের জন্য হেপাটাইটিস এ NTHAV IgM, বি ভাইরাসের জন্য HbSAg ELISA, সি ভাইরাসের জন্য NTHCV RNA, ই ভাইরাসের জন্য ACV ELISA। এই সমস্ত পরীক্ষার মাধ্যমে আমরা ভাইরাসের মার্কারটা নির্ণয় করি। অন্যান্য পরীক্ষার মধ্যে আমরা করব লিভার ফাংশন টেস্ট, যেমন HGPT, সেরাম বিলিরুবিন, প্রথমেন টাইম, এবং আমরা একটা পরীক্ষা করলে সেটা করব আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম।
আমরা যে জন্ডিস বলেছি, জন্ডিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে ভাইরাসজনিত জন্ডিস, আর হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এই দুইটা জন্ডিসকে আমি পৃথক করতে চাইলে একটা পরীক্ষা যদি আমরা করি, গরিব হয়, সেই পরীক্ষাটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ওই রোগটার মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা। জন্ডিস তো আমরা দেখছি যে তার জন্ডিস আছে, তা জন্ডিস অবস্ট্রাকটিভ জন্ডিস কিনা, অবশ্যই জন্ডিস প্রবাহে বাধাপ্রাপ্ত হয়েছে এই ধরনের জন্ডিস কিনা, সেটা আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারবো। আলোচনা যদি এই ধরনের জন্ডিস না থাকে, তাহলে এটা অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস। আর যদি অবস্ট্রাকশন পায়, এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। এই সমস্ত রোগী আমাদের কাছে আসলে আমরা কি চিকিৎসা দেই? 1 নম্বর হচ্ছে বিশ্রাম, 1 হইতে 1.5 মাস। 2 নম্বর হচ্ছে স্বাভাবিক খাবার, অর্থাৎ রোগীর স্বাভাবিক খাবার খাইতে হবে। স্বাভাবিক খাবার কি, বা স্বাভাবিক খাবার বলতে আমরা কি বুঝি? রোগীকে বলতে হবে আপনার অসুখ হওয়ার আগে আপনি যা খেয়েছেন আপনারা তাই খাবেন, আপনার পরিবারের লোক যাহা খায় আপনি তাই খাবেন। একই পাতিলে রান্না, একই তেল, একই জল, একই হলুদ, একই লবণ, পৃথক কোনো রান্নার দরকার নাই। রোগী খাবে নাকি, খাবে না তৈলাক্ত খাবার, যেমন গরু মাংস, খাসির মাংস ইত্যাদি, এবং খাবে না সে শরবত জাতীয় জিনিস, যেমন গুড়ের শরবত, চিনির শরবত, লেবুর শরবত, ডাবের পানি, গ্লুকোজের পানি, স্যালাইনের পানি, আখের রস, আখ, এগুলো খাওয়া কোনো দরকার নাই। যদিও আগে জন্ডিস হলে আমরা ঘড়া ঘড়া কুশিরের রস, কুশিরের রস, ডাবের পানিতে খাওয়াতাম। এগুলো বর্তমানে দেখা গেছে এগুলি খাওয়ানোর কোনো প্রয়োজনতা নাই। এগুলো খাওয়ালে বরং পেট ফাঁপে, পেটের মধ্যে ভুটভাট করে, রোগীর খাওয়ার অরুচি আসে। সেই জন্য এগুলো আমরা রোগীকে খাওয়াতে নিষেধ করব। তবে কেউ যদি খেয়ে থাকে, এটা একবারে 100% যে খাওয়া যাবে না তা নয়। তবে এগুলো খাইলে পেটে ফাটনে পেট ফুটফাট করে, পেট ফেপে থাকে, এই জন্য আমরা এটা খাইতে নিষেধ করি। এখন ঔষধ কী দেব? আসলে চিকিৎসা হচ্ছে কমপ্লিট বেড রেস্ট এবং নর্মাল ডায়েট। এখন ঔষধ রোগী আমাদের কাছে আসে তাই দিতে হয়। যেমন আমরা কী লিখি, একটা লিখি হয়তো গ্যাসের ওষুধ, লাইক অমেপ্রাজল, লাইক ডম্পেরিডন, তারপর পায়খানাটা ক্লিয়ার রাখার জন্য ল্যাক্টোলোজ, এগুলো আমরা ওষুধ তাকে দেব। কিন্তু প্রধান চিকিৎসা হচ্ছে কমপ্লিট বেড রেস্ট ফর 1 to 1.5 months। নাম্বার টু হচ্ছে স্বাভাবিক খাবার, অর্থাৎ নর্মাল ডায়েট। এই জন্ডিস যদি সময় মতো চিকিৎসা না করা যায়, তবে তার জটিলতা কী হতে পারে? যেমন অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস বা অ্যাকুট জন্ডিস থেকে রোগীর অ্যাকুট লিভার ফেলিওর হতে পারে, অর্থাৎ রোগী আবল তাবল কথা বলতে পারে, রোগী অচেতন হয়ে যেতে পারে। এই অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস থেকে যদি রোগীর অ্যাকুট লিভার ফেলিওর ডেভেলপ করে, সেই ক্ষেত্রে রোগীর মৃত্যুর হার অনেক বেশি, প্রায় 70 to 80%। তাই রোগীকে জন্ডিস দেখা মাত্র ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের চিকিৎসা নিতে হবে এবং তাকে সম্পূর্ণ বেড রেস্টে যেতে হবে। তার স্কুল, কলেজ সব কিছু বন্ধ, শুধু কাজ ওইটুকু, সে প্রস্রাব পায়খানা গিয়ে প্রস্রাব পায়খানা করবে, সম্পূর্ণ সে শুয়ে থাকবে, বসে থাকবে। আর জটিলের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস এবং সি ভাইরাস দ্বারা যে অ্যাকুট জন্ডিস হয়, সেটা থেকে লিভার ফেলিওর হতে পারে, তাছাড়া সেখানে লিভারের সিরোসিস হয়, লিভার ফেলিওর হয়, লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। সুপ্রিয় দর্শক, তাই জন্ডিস দেখা মাত্রই আমরা ডাক্তারের শরণাপন্ন হব, কমপ্লিট বেড রেস্ট নেব, স্বাভাবিক খাবার খাবো, এবং এই বেড রেস্টে 1 থেকে 1.5 মাস। এই সময় কিন্তু স্কুল, কলেজ, মাদ্রাসা কোনো কাজকর্ম কিছু করা যাবে না। বেড রেস্ট নিলে জন্ডিসটা ভালো হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সবাই সুন্দর ও সুস্থ জীবনযাপন করি এবং জন্ডিস মুক্ত সমাজ গড়ি। আসসালামু আলাইকুম।